হে আমার স্বর্গস্থ পিতা, পরম পিতা, পরম ঈশ্বর, তোমার ধন্যবাদ করি, প্রশংসা করি, গৌরব করি গো পিতা। পিতা গো, প্রতিদিনের ন্যায় আজও একটি নতুন দিনের শুরুতে আমি তোমার কাছে এসেছি প্রার্থনা নিয়ে। পিতা, এই একটি নতুন দিন আবারও উপহার দেওয়ার জন্য তোমার ধন্যবাদ করি। নতুন দিনের শুরুতে আমি নিজেকে এবং তোমার সকল সন্তানকে তোমার চরণতলে জ্ঞাত করলাম। পিতা গো, যারা এই প্রার্থনা শ্রবণ করবে তাদেরকে স্পর্শ করো। নিজের জানতে অজান্তে যা কিছু ভুল পাপ অন্যায় করো পিতা, তুমি তোমার স্পর্শে ক্ষমা করে দিয়ে প্রতিটা মুহূর্তে সব রকম বিপদ থেকে আগলে রেখো। সেই ভার তোমার উপর তুলে দিলাম। পিতা, তোমার ধন্যবাদ করি প্রতিটা মুহূর্তে তোমার ভালোবাসা দিয়ে আমাদেরকে আগলে রাখার জন্য আর আমাদের প্রয়োজনীয় সকল বস্তু প্রদান করার জন্য। পিতা গো, আর তোমার ধন্যবাদ করি তোমার একজাত মিষ্টিপুত্র প্রভু যিশুর জন্য তোমার সন্তান হতে পেরেছি, তার নাম করে পিতা, তার জন্য তোমার ধন্যবাদ করি। পিতা গো, সকলের ভার তোমার চরণতলে জ্ঞাত করলাম। সকলের ভার নাও, সকলকে স্পর্শ করো আর সঠিক পথে পরিচালিত করো। সেই ভার তোমার উপর তুলে দিলাম। এই প্রার্থনা আমার প্রভু যিশুগুরুর নামে তোমার চরণতলে জ্ঞাত করলাম। এই প্রার্থনা আমার প্রভু যিশুগুরুর নাম হইতে চাইলাম। আমেন। এবার আসা যাক বাক্যে। প্রথম পিতর 5 অধ্যায় 6 থেকে 7 পদ। সেই কারণে ঈশ্বরের পরাক্রমী হাতের নিচে নিজেদের নতনম্র করো, যেন তিনি উপযুক্ত সময়ে তোমাদের উন্নত করেন। তোমাদের সমস্ত দুশ্চিন্তার ভার তারই উপরে দিয়ে দাও, কারণ তিনি তোমাদের জন্য চিন্তা করেন। আমিন। পিতা গো, তোমার সন্তানদের জন্য বিশেষ প্রার্থনা রয়েছে। তোমার এক সন্তান মমতা গোড়ায়, পিতা গো, নানা রকম শারীরিক সমস্যা রয়েছে পিতা, তুমি তাকে স্পর্শ করো আর স্পর্শ করে তার সকল প্রকার শারীরিক সমস্যা সুস্থতা দান করো পিতা। সেই ভার তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান শাশ্বতী গুহ, পিতা গো, তার হাজবেন্ড এবং 2 সন্তানকে সবসময় সব রকম বিপদ থেকে আগলে রাখো। আর তাদের যে ফিনান্সিয়াল প্রবলেম চলছে পিতা, কীভাবে তাদের সমাধান করবে সেই পথটা তুমি দেখিয়ে দিও। সে তোমার শাশ্বতী গুহ, তোমার সন্তানকে তোমার চরণতলে জ্ঞাত করলাম। আর পিতা, তোমার আরেক সন্তান সমীর দাস, পিতা গো, তাকে স্পর্শ করো আর তার শারীরিক সকল সমস্যা, যে টিবির সমস্যা রয়েছে পিতা, লাং ডিজিজ রয়েছে, সব কিছু তার শরীর থেকে স্পর্শ করে চিরতরে নির্মূল করো পিতা, একমাত্র তুমিই সেটা পারো। সেই ভার তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান সুশীলা ঘোষ, পিতা গো, তাকে স্পর্শ করো, এই মুহূর্তে স্পর্শ করে তার সকল পাপ ক্ষমা করে তাকে সুস্থ দান করো পিতা, তাদের গ্রামের জীবন্ত সাক্ষ্য বানিয়ে তুলো। সেই ভার তোমার উপর তুলে দিলাম, একমাত্র তুমি পারো অসম্ভবকে সম্ভব করতে পিতা। আর পিতা, তোমার আরেক সন্তান চক্রধর ঘোষ, পিতা গো, সে তোমার সন্তান, তোমার প্রার্থনা করে, তাকে সব সময় সব রকম বিপদ থেকে আগলে রেখো পিতা, সেই ভারও তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান সঞ্জু ঘোষ, পিতা গো, তাকেও সবসময় সব রকম বিপদ থেকে আগলে রেখো। তার হাতে যে মাংসপিণ্ড হয়েছে পিতা, তাকে স্পর্শ করে সুস্থ দান করো পিতা, সেটাকে স্বাভাবিক করে দাও আঙুলটাকে পিতা, সেই ভার তোমার উপর তুলে দিলাম। আর তাকে তার সকল পাপ ক্ষমা করে সবসময় সব রকম বিপদ থেকে আগলে রেখো। তোমার সন্তানকে তোমার চরণতলে জ্ঞাত করে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান পিউ ঘোষ, তাকেও সবসময় সব রকম বিপদ থেকে আগলে রেখো, সেই ভার তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান সুমিত্রা সিটের ছেলে পিতা, সেটা তোমার ছোট সন্তান পিতা, তাকে স্পর্শ করো, সম্পূর্ণ সুস্থ দান করো পিতা, সেই জন্য তোমার জীবন্ত সাক্ষ্য হয়। আর তুমি তোমার আর পাঁচটা সন্তানের মতো যেমন হাসি খুশিতে এই পৃথিবীতে হেঁটে বেড়ায় আর তোমার কার্য করতে পারে পিতা, সেই ভার তোমার উপর তুলে দিলাম। আমি বিশ্বাস করি পিতা, তুমি সকলে ভার নিলে, সকলে স্পর্শ করলে, সকলকে সুস্থ দান করলে। আমার বিশ্বাস, এই প্রার্থনা আমার প্রভু যিশুর নামে তোমার চরণতলে জ্ঞাত করলাম। এই প্রার্থনা আমার প্রভু যিশুগুরুর নাম হইতে চাইলাম। আমিন।